বন্ধুরা, দেবীর রান্নাঘর থেকে আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। দেখো, আমি তো অনেক রকমের ডিম ছেড়েছি। এবার এই ডিমটা আমি ভাপা করব। আমি কেটে সেদ্ধ করে একটা ডিম থেকে 2 টুকরো করে নিয়েছি। এবার আমি মশলাটা করে নিচ্ছি। এর মধ্যে আমি 6-7টা কাজু বাদাম দিয়ে দিয়েছি। আর আমি 2 চামচি পোস্ত দিয়ে দেবো, 4 চামচি 2 চামচি পোস্ত দিয়ে দেবো। আর 1 চামচি চাল মগজ দিয়ে দিচ্ছি, 1 চামচি একটু বেশি। এটা আমি শুকনোভাবে ঘুরিয়ে আনবো। চাল মগজ পোস্ত আমি ঘুরিয়ে এনেছি। এবার এটার মধ্যে আমি 5টা কাঁচা লঙ্কা পাকা দিয়ে দিলাম। আর এই 10-11টা কিশমিশ দিয়ে দিলাম। দিয়ে এবার আমি জল দিয়ে গড়িয়ে আনবো। বেটে নিয়ে এসেছি। আমি এই বাটিটার মধ্যে ভাপে বসাবো। বাটিটার মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি। আমি নুন দিয়ে দিয়েছি, আমি হলুদ দিয়ে দিলাম, আমি ওখানে লঙ্কা দিয়েছি, এটার মধ্যে অল্প করে একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিলাম। আমি কাঁচা তেল দিয়ে দিলাম, 3 চামচি মতন কাঁচা তেল দিয়ে দিলাম। এবার এটাকে আমি ভালো করে একটু মিশিয়ে নেব। নুন হলুদ টলুদ সব একসাথে মিশিয়ে নিয়ে এবার আমি ডিমগুলো এর উপরে সাজিয়ে দেবো। এদিকে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটে উঠেছে। এই একইভাবে সবগুলো আমি সাজিয়ে নেব। উপর দিয়ে আমি আবার একটু সর্ষের তেল দিয়ে দেবো। তোমাদের কাছে টিফিন কারি না থাকলে কড়ার ভিতরও এইভাবে করা যায়। আমি এবার ঢাকা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দেবো, তাহলে ফুটবে। দিয়ে আমি এর উপরে একটা ঢাকা দেবো। এর উপরে ঢাকা দিয়ে দিলাম। চলো 10 মিনিট পর আমি আবার ফের আসছি। 10 মিনিট পরে এলাম, দেখি এবার নামিয়ে ঠান্ডা করে খুলে দেখাচ্ছি তোমাদের। আমি ঢাকা খুলে নিয়েছি। দেখো কি সুন্দর ডিম ভাপা হয়েছে। তোমরা এরকম করে খেয়ে দেখো, খুব ভালো লাগে। এতে গরম মশলা দিতে হবে না। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমাদের কাছে একটাই অনুরোধ করছি বারবার, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখো, সাবস্ক্রাইব করতে পয়সাও লাগে না, নেটও লাগে না। তোমাদের কাছে বারবার একই অনুরোধ করছি, তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আজকে এই অবধি রাখছি, কালকে আবার অন্য রান্না নিয়ে আসবো।